হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমাদের জমিতে আবাদি জমিতে যাব। ফসল আছে আমাদের জমিতে আছে ঢেঁড়স আর মরিচ। এই যে দেখুন, আমাদের মাঠে অনেক সুন্দর ফসল ফলে। সবসময় ফসলের মাঠ আমাদের সবুজ আর সবুজ। এখন ধান, পাট আর মরিচ হবে, তারপরে তামাক লাগাবে এই মাঠে। মানে কোনো সময় জমি ফাঁকা পড়ে থাকে না, সব সময় আমাদের এই মাঠে আবাদ হয়। ফসলে ভরা সবুজ এই মাঠ, চারপাশে শুধু সবুজ আর সবুজ। যত দূর দেখবো তত দূর সবুজই দেখা যাবে। এই যে দেখুন, আমার চাচাতো ভাইয়ের ছেলে মেয়ের সাথে আমি যাচ্ছি। হ্যাঁ, ওইটাই আমাদের ভুল। চলো, কিউটের ডিব্বা, মিষ্টি একটা মেয়ে। চলো আম্মু। এই যে দেখতে পাচ্ছেন, এই ভুঁটা মানে এই জমিটা ফাঁকা লাগছে। এই জমিটাই হচ্ছে করলা বীজ বপন করা হয়েছে। করলা বের হলে এটাতে মাচা দেওয়া হবে। এই যে দেখুন, চলো চলো। তো আপনারা সবাই যারা মাঠ ঘুরতে পছন্দ করেন, প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি মাঠ ঘুরতে অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে আমার। চলো চলো। বৃষ্টি হওয়ার কারণে কাদা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা খালি পায়ে এসেছি মাঠ ঘুরতে। চলো, এই যে আমাদের জমিতে চলে এসেছি, আমাদের ফসলের জমি। এই যে দেখুন, এই যে ধান। এই যে দেখুন, বৃষ্টি না হওয়ার কারণে মরিচ গাছগুলো হয়নি, তাই এই যে ঢেঁড়স লাগিয়ে দিয়েছে আমার আব্বু। মরিচের বেহাল অবস্থা। এই যে দেখুন, এই যে বড় গাছটা দেখা যাচ্ছে ওইখান থেকে, এটা সম্পূর্ণ জমি আমার বাবার। এই যে দেখুন, এই ধানের জমিটাও আমাদের। অনেক সুন্দর হয়েছে ধান। এবার বৃষ্টি না হওয়ার কারণে কোনো জমিতেই মরিচ ভালো হয়নি, তো ধান অনেক সুন্দর হয়েছে। সব জমিতেই ধান অনেক ভালো হয়েছে। আর এই যে মরিচের অবস্থা তো খুবই খারাপ। তো আমাদের মাঠ ঘোরা শেষ, আমরা এখন বাড়ির দিকে রওনা হব। এই যে দেখুন, আমাদের জমি থেকে আমাদের বাগান বেশি দূরত্ব নয়। এই যে দেখতেই পাচ্ছেন, 10 মিনিট পথ। বাসায় থেকে জমিতে যেতে 10 মিনিট সময় লাগে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।